ফ্রি ফায়ার OB49 আপডেট হয়ে গেছে। রাইট নাও অ্যাডভান্স সার্ভার ইজ লাইভ। আমরা রিয়েল সার্ভারে এখন সবকিছু দেখতে পারবো কি কি জিনিস আসছে। পরপরই গেমে যখন লগ ইন করি সবার কাছে এরকম একটা পপআপ নোটিফিকেশন আসে এবং তারা বলতেছে বিবেস তোমাদেরকে দেবে অ্যাচিভমেন্ট রিওয়ার্ড, বান্ডেল, প্যাট এবং ব্যাটল কার্ড। এখানে বলা হচ্ছে যে নিউ প্রোফাইল কার্ড আমাদের অ্যাভেলেবেল করা হচ্ছে। এরকম নোটিফিকেশন ফ্রি ফায়ারে সবাই পাইছে নাকি ফ্রি ফায়ার সবার জন্য বিবেস অ্যাভেলেবেল করে দিচ্ছে? যদি শুধু ইউটিউবারই হইতো তাহলে তো তোমাদের তাদেরকে এই পপআপ নোটিফিকেশন দেওয়ার কথা ছিল। এই পপআপ নোটিফিকেশন সবার কাছে দিয়ে দিচ্ছে। এই বিবেস সবাই পাবে কিনা এর সম্পূর্ণ ডিটেইল সম্পর্কে জানতে পারবে। সেটা অনেক নতুন ফিচার যেগুলো অনেকেরই অজানা। ওকে চলো তাহলে শুরু করা যাক। ওকে আমাদের প্রথম যে খুশির খবরটা আসে যে টপ সিক্রেট রিডিম কোড। গ্যানা ফ্রি ফায়ার আমাদের কিছু মানুষের জন্য সিক্রেট রিডিম কোড দেবে। যদি তুমি প্রশ্নের সঠিক আনসার দিতে পারো একটি সিক্রেট কোড দেওয়া হবে যার মাধ্যমে স্পেশাল অনেক বান্ডেল থাকতে পারে। এই সম্পূর্ণ ইভেন্টটি হবে সোলারা ম্যাপ নিয়ে। টপ সিক্রেট যা বলা হচ্ছে সোলারা সিক্রেট মিশন। সিক্রেট এজেন্টদের জন্য সতর্কতা। ফ্রি ফায়ার বাংলাদেশ এই সপ্তাহে আমাদের বিভিন্ন চ্যানেলে সোলারা দাদা রিলিজ করবে। এক্সক্লুসিভ বান্ডেল পেতে রিডিম কোডের ক্যারেক্টার গুলোকে রিভিল করতে প্রতিটা ক্লু ক্র্যাক করুন। আপনার মিশন যদি আপনি গ্রহণ করেন তাহলে তা শুরু হচ্ছে আগামীকাল। নিউজটা রিলিজ করা হয়েছে 20 মে। তো ডেসক্রিপশন পড়ার পর আমি বুঝতে পারি ইভেন্ট আসলে কিভাবে আনা হবে। কথা হচ্ছে এক্সক্লুসিভ যে বান্ডেল তারা দেওয়ার কথা বলতেছে, কি বান্ডেল হবে এটা এখনো পর্যন্ত রিভিল করেনি। কিন্তু এক্সক্লুসিভ সে তো ভালো বান্ডেল হবে। তো তাদের ডেসক্রিপশনে লেখা আছে যে সিক্রেট এজেন্ট মিশন শুরু হচ্ছে আগামীকাল। তাদের সমাধান করতে হবে এবং এগুলো অ্যানাউন্সমেন্ট করা হবে বাংলাদেশ ফ্রি ফায়ার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া। সম্পূর্ণ যে দাদার বিষয় আসতেছে এটা হবে আমাদের নতুন আসা সোলারা ম্যাপ নিয়ে। এখানে একটা আনুমানিক ধারণা যদি আমি তোমাদেরকে দিই, এগুলো এমন হতে পারে বর্তমান সময়ে যে আমাদের গেমে সোলারা ম্যাপ আছে, ফ্রি ফায়ার গেমের অন্য সবগুলো ম্যাপের অ্যাডজাস্টমেন্টে এই ম্যাপটা বানানো হয়েছে। তাদের মধ্যে তারা বিভিন্ন জায়গার প্লেসে উল্লেখ করতে পারে এটা কোন জায়গা বা ওটা কোন জায়গা, ওইভাবে দাদা হতে পারে। আর কি দাদা দেবে এখনো পর্যন্ত রিভিল করে না। সম্পর্কে যদি আরো আপডেট টাইম টু টাইম জানতে চাও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলো করে রাখতে পারো। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। যারা দাদা রিভিল করতে পারবে সোলারা ম্যাপ নিয়ে তাদেরকে কিন্তু রিডিম কোড দেওয়া হবে যেখানে এক্সক্লুসিভ একটি বান্ডেল থাকবে। এক কথা বলতে পারো সবার জন্য একটা বড়সড় গুড নিউজ। ওকে এরপর যে আমাদের আপডেট আছে সেটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার গেমে কাস্টম নিয়ে। জানো তো সবাই আপডেটের পর কথা ছিল যে আমাদের ফ্রি ফায়ার গেমে কাস্টম কার্ড রিমুভ করে দেবে, একটি কার্ড অ্যাড করবে যেখানে অ্যাডভান্স কার্ড হিসেবে পরিচিত থাকবে। এটির নামই দেওয়া হয়েছে অ্যাডভান্স রুম কার্ড। এই কার্ডে একটা ফ্যাসিলিটি হচ্ছে কাস্টমের মধ্যে সকল প্লেয়ার একসাথে কথা বলা যায়, ইভেন তাও ম্যাচের মধ্যে থাকা অবস্থায়। আর অনেক ফ্যাসিলিটি রয়েছে, যেমন এই কার্ড ইউজ করলে কাস্টম লিডার বোর্ডে প্রথমে শো করবে। অনেকেই অলরেডি এখানে খুলে বসে রয়েছে। অ্যাডভান্স রুম কার্ড কিন্তু গিল থেকে দেবে না। এই কার্ডটা সম্ভবত আমাদেরকে কিনেই খেলতে হবে। তো ভয়েস মোডটা চেক করার জন্য আমরা একটা কাস্টম খুলি। তো তারপর যে আমরা গেম মোডের মধ্যে যেখানে ইন ম্যাচ ভয়েস অন করা যাবে, এখানে ইন ম্যাচ ভয়েস আমরা এখানে অল করে দিলাম। কাস্টম খুললাম, 4 জন হয়ে গেছে আমাদের। আরেকটা ফ্যাসিলিটি আছে 2 জনের মেসেজ স্টার দেওয়া হচ্ছে, আমরা সোলোতে স্টার দিলাম। রাইট নাও উই আর ইন ওয়েটিং লবি। এখন টেস্ট করবে যে লবিতে আসলে ভয়েস শোনা যায় কিনা এনিমির। এই তো কথা শোনা তো যায়। কি রে বেটা, এই লবিতে উইলে একা। আরে গাই এ কি অবস্থা? এখানে আমরা কিন্তু ওয়েটিং লবিতে এনিমির কথা শুনতে পাই। এবার শুনতে হবে আমাদের প্লেনে থাকা অবস্থায় কথা শোনা যায় কিনা। হ্যালো, কথা শোনা যায়? হ্যালো হ্যালো। তো এখানে আমরা এটা বুঝতে পারলাম প্লেনে থাকা অবস্থায় কিন্তু এনিমির কথা শোনা যায়। তোমরা কিন্তু ভালো করে দেখতে পারতেছো আমাদের টিমে কিন্তু এই মুহূর্তে কেউ নেই। আমরা সোলোতে ম্যাচটি স্টার্ট দিয়েছি। তো কথা হচ্ছে যে ম্যাচে নামার পর কি আমরা এনিমির ভয়েস শুনতে পারবো? এটা কাস্টমের একটা গেম চেঞ্জিং পরিবর্তনই বলতে পারো। অন্যান্য ব্যাটল রয়্যাল গেমগুলোতে এনিমির সাথে কিন্তু কথা বলা যায় সে যদি অল মাইক অন রাখে। প্রথমবার কেন এই ফ্যাসিলিটিটা আনছে শুধুমাত্র কাস্টমের মধ্যে। এবার দেখা যাক ম্যাপে নামার পরে এনিমির থেকে কথা শোনা যায় কিনা। বাদাম থেকে বাদাম থেকে। হ্যালো, এই একটা গান দিছিল। শক্তিতে পড়ে গেছি। এখানে দুইটা বিষয় ক্লিয়ার হয়ে গেছে। ম্যাপের মধ্যে থাকা যতজন প্লেয়ার থাকবে সবার সাউন্ড তোমার কানে আসবে। তারা অল মাইক অন করে রাখে। অন্যান্য গেমগুলোতে একটা দূরত্বের অ্যাডজাস্টমেন্ট করা হয়ে থাকে, মানে 100 মিটারের বাইরে যারা থাকে তাদের ভয়েস শোনা যায় না। ইয়েস, এই কাস্টমের মধ্যে তুমি যদি অল মাইক অন করে দাও, আই মিন অল ভয়েস যদি অন করে দাও, এনিমি যতই দূরে থাকুক না কেন কিন্তু ইজিলি এনিমির সাউন্ডটা শুনতে পারবে। কাস্টম খেলা যে একটা ফান সেটা কিন্তু নেক্সট লেভেলে চলে যাবে। আমার একটা বেশি টেনশন হইতেছে যে এরপর কি ফ্রি ফায়ারে মানুষের ব্যবহার ঠিক থাকবে? তো আমরা একজন আরেকজন থেকে মায়ের খাওয়ার পর আমরা যা যা বলি মুখ থেকে আসলে বর্তমান সময়ে প্রকাশ করা যায় না। অল মাইক অন করে দেওয়া হয়েছে এই সিস্টেমের মাধ্যমে অনেক বেশি খারাপ বিহেভিয়ার হতে পারে একজন আরেকজনের সাথে। এটা এখনো পর্যন্ত ফুল ম্যাপে দেওয়া হয়। যদি ফুল ম্যাপে এটা দেওয়া হয় র্যাঙ্ক মোডের মধ্যে, একবার তোমরা ইমেজিন করে দেখো সবার মুখ থেকে একটু মধুর মধুর সুন্দর বাণী শুনতে পারবে। বুঝতে পারতেছো আমি কি বলতে চাইতেছি। তবে এই ফিচারটা অনলি ফর বর্তমানে অ্যাডভান্স রুম কার্ড মধ্যে পাওয়া যাবে। তো আসি নতুন বিবেস নিয়ে। তবে ওয়েট গাইস, তোমরা যারা বাংলাদেশের মধ্যে 100% ট্রাস্টেডের সাথে ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে চলে যাও ফেথ টু টপ আপে। এখানে তোমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমে ফ্রি ফায়ার ডায়মন্ড পেয়ে যাবে। এই সাইডে তোমরা উইকলি মান্থলি থেকে শুরু করে সবকিছু প্রায় অন্য সাইডের তুলনায় অনেক কমে পেয়ে যাবে। আর বেসিক্যালি আমি অলওয়েজ এখান থেকে টপ আপ করে কোনো রকম ঝামেলা ছাড়াই গেম ইউআইডি দিয়ে নিজে ডেমন নিজে টপ আপ করে নেওয়া যায়। সত্যি বলতে প্রাইস কম থাকার কারণে আমি নিজেই করি। লিংক পিন কমেন্টে দেওয়া আছে।
আপডেটের পর থেকে আমার সামনে একটা নিউজ বারবার আসতেছে এবং সবাই একটাই কথা বলতেছে, আমাদের সবার সামনে একটা পপ আপ আসছে, মানে বিবেস আমাদেরকে দেওয়া হয়েছে এমনটা বুঝাইছে। সাবস্ক্রাইবাররা এবং আমার কয়েকজন ফ্রেন্ড এটা বলতেছে তারা নাকি বিবেস পেয়ে গেছে, কিন্তু তারা যখন এটাকে ওকে দিই তারপর আর বিবেসটা খুঁজে পায়নি। সবাই তো শক খেয়ে গেছে, মানে বিবেস তাদের সবার সামনে এরকম ভাবে দেখাইছে, কিন্তু ওকে দেওয়ার পরে এই বিবেস তারা খুঁজে পাইতেছে না। এরকম পপ আপ নোটিফিকেশনটা আমি নিজেও পাইছি এবং সবাই পাইছে। নোটিফিকেশন হইতেছে প্রথমের দিকে একটা বিবেস দেখায় যেটাতে লেখা আছে ডেমো অনলি, আরেকটাতে দেখায় অ্যাচিভমেন্ট, ডেমো বান্ডেল, ডেমো প্যাড, ডেমো ব্যাটেল কার্ড। ওকে দেওয়ার পর আমি আর ওই বিবেস খুঁজে পাই। আমাদের নরমাল বিবেস কে গণনা করে দিয়েছে বিগ বেস, এই বিবেস কে গণনা মোটা করে দিয়েছে। তবে আমি তোমাদের সবাইকে যে বিষয়টা আমি অনেক আগে থেকে ক্লিয়ার করে দিয়েছিলাম, সেটা ছিল যে আমাদের ফ্রি ফায়ার গেমে অনেক ধরনের বেস আসবে, নরমাল বিবেস, তারপর এই বিবেস, তারপর হচ্ছে আমাদের প্রিমিয়াম বিবেস। তো আপডেট আসার আগে আমার কাছে আপডেট আসছিল যে এরকম বিবেস আসতে পারে। আমাদের কথা অনুযায়ী কিন্তু গণনা বিবেস রিলিজ করে দিয়েছে। প্রথমত এটাকে ডেমো ভার্সন হিসেবে গণনা রিলিজ করতে চলেছে। আপডেট এবং লিক্স থেকে এমনটা পাইছিলাম যে বিবেস এর আকার প্রকার বের হবে, কারণ এটাই ছিল বিবেস শুধু ফ্রি ফায়ারে ইউটিউবার অথবা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। এখন তো আমার মনে হচ্ছে গণনা সবার জন্য রিলিজ করতে পারে। তো এই যে বিবেসটা দেখতে পাচ্ছ, এটা কি গণনা সবার জন্য দেবে? কিছু সংখ্যক ক্রিয়েটরদের কি দেবে? বিজনেসের জন্য চাইলে গণনা অনেক কিছু করতে পারে। গণনা কি পারে না? গণনা ফ্রি ফায়ার গেমে ক্রিমিনাল বান্ডেল ব্যাক দিয়ে দিয়েছিল, ফায়ার গেমে সবথেকে রেয়ার হিপ হপ বান্ডেল পর্যন্ত রিটার্ন দিয়েছে। গণনা যদি মনে করে এই বিবেস টাকা দিয়ে কিনবে প্লেয়াররা, তাহলে গণনা কিন্তু এটা এরকম সিস্টেম করতে পারে। 10,000, 20,000, 1 লাখ ডায়মন্ড টপ আপ করবে, তাদেরকে এই বিবেস দেওয়া হবে। আমি শুধু আমার নিজের ধারণা থেকে তোমাদেরকে এক্সপ্লেইন করতে, গণনা এই পর্যন্ত ওল্ড যা যা ছিল সবকিছু রিটার্ন দিয়ে, যেসব আইটেম সবার পছন্দের ওইসবে কিন্তু গণনা রিটার্ন দিয়ে দেয়। এটা আর আমাকে তোমাদেরকে খুলে বলতে হবে না। তাদেরকে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দিতে চাই। তো ফেসবুকের মধ্যে যে আগে ব্লুটিক ছিল, এই ব্লুটিক কিন্তু শুধুমাত্র স্পেশাল ইনফ্লুয়েন্সার অথবা শুধুমাত্র ফেসবুকের সেলিব্রিটিদেরকে দেওয়া হয়। পরবর্তী কিন্তু মেটা অর্থাৎ ফেসবুক কিন্তু এই ব্লুটেক টাকা দিয়ে কিনতে দিয়ে দেয়, মানে হচ্ছে মান্থলি সাবস্ক্রিপশন হিসেবে এই ব্লুটেক কিনা ভাবে করেছে টুইটার, এক্স, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম। এর কারণে এই বিবেস আলাদা কোনো ফ্যাসিলিটি দিয়ে দিল করে ফ্রি ফায়ার প্লেয়াররা এই বিবেসটা টাকা দিয়ে কিনে। তো বর্তমানে গেমের কিন্তু বিবেস সবচেয়ে বেশি পপুলার, কারণ কন্টেন্ট ক্রিয়েটররা এটা পেয়ে থাকে এবং সবার কাছে এটা অনেক চাহিদা আছে। জাস্ট বলতেছে এটা শুধু আনুমানিক ধারণা, এমনটা করলেও করতে পারে আবার নাও করতে পারে। এই বিষয়ে তোমরা আবার কেউ সিরিয়াস নিও না। চাইলে অনেক কিছু করতে পারে, তাদের দ্বারা অসম্ভব বলতে কিছু না। তোমাদের কি মনে হয় কেন যদি সবার জন্য দিয়ে দিই তাহলে কেমন হবে? এরপর যে বিষয়টা আছে ফ্রি ফায়ার গেমে আরেকটা নতুন ফিচার, সেটা হচ্ছে সেলফি তোলা। ফ্রি ফায়ার ফ্রেন্ডদের নিয়ে যে সেলফি তোলার বিষয়টা, আই থিঙ্ক এটা অনেক বেশি পপুলার হয়ে গেছে। প্রোফাইলের মধ্যে একটা ক্যামেরা অপশন থাকে, এই প্রোফাইলের ক্যামেরা অপশনটা দিয়ে তুমি চাইলে তোমার ক্যারেক্টারটাকে জুম ইন অথবা জুম আউট করতে পারবা। তো এটা লুক লাইক ক্যামেরার মতোই। স্কোয়াডে বসে থাকা অবস্থায় তুমি গ্রুপ ফটো নিতে পারবা। কারণ এখানে 4 ধরনের সেলফি তোলার অপশন আছে। একটা হচ্ছে এই স্টাইলে, স্কোয়াড এক একজন মেট আলাদাভাবে ছবির জন্য পোস্ট নিতেছে। তারপর আছে এইটা, তারপর আছে এরকম স্টাইলে যেটা 4 নম্বরে পাওয়া যায়। এই স্টাইলটাও কিন্তু অনেক সুন্দর এবং তুমি চাইলে এখানে কিন্তু এডিট স্টিকারও বসাইতে পারবা। তো স্টিকার বসানোর জন্য তোমরা এখানে স্টিকারে ক্লিক করবা। এখানে সেট দিতে চাও তাহলে এখানে ওর মাথায় নিয়ে সেট বসাই দিতে পারবা। তুমি চাইলে ছোট বড় করতে পারবা। তো তুমি চাইলে এখানে এই ইমোজিটাও কিন্তু ইউজ করতে পারবা। ইমোজি সবকিছু দিয়ে অথবা তুমি ইমোজি ছাড়াই যদি ডাউনলোডে ক্লিক করো, তোমাদের এই পোস্টটা এরপর ডাউনলোড হয়ে যাবে। তো এখন তুমি চাইলে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক যেখানে পারো এগুলো শেয়ার করতে পারো। এটা কিন্তু অনেক সিম্পল একটা বিষয়, বাট আই থিঙ্ক এটা অনেকেরই পছন্দের হয়ে গেছে। বিভিন্ন পুশের মাধ্যমে এক একজন এক এক স্টাইলে দাঁড়ায় থাকে। তাহলে তুমি ফ্রি ফায়ার একটা ফ্রেম আছে, এটা চাইলে লাগাইতে পারো। তো সম্পূর্ণ আপডেটটা তোমাদের কাছে কেমন লাগলো এবং এই আপডেটের পর কোনো সমস্যা হইতেছে কিনা তোমাদের এইটাও কমেন্ট করে জানাতে পারো। কোনো গ্লিচ বা বাগ থাকলে 2-1 দিন পরে ছোট একটা আপডেট আনবে, সব গ্লিচ বা বাগ সমাধান করে দেবে। কোনো সমস্যা অথবা বাগ থাকলে কমেন্টে বলতে পারো সবাই।